এই ভিডিওতে ১০০ কমেন্ট ও ২০০ লাইক হলে এই ভিডিওর দ্বিতীয় পর্ব আসবে। না, বেশি দিন আগের না, এই যে কিছুদিন আগের কথা। তোর জন্য তো একটা ভালো খবর আছে রে। আপনার ভয়ে স্যার আজকে বাসা থেকে আয়তুল কুসরি পরে ঘর থেকে বাইরেছি। আপনি দয়া করে আজকে আমার মারিয়েন না। এমনে কথা কস যেন তোরে আমি সব সময় মারি। না স্যার, প্রতিদিন কোথায় আপনি পারেন, খালি পিছনের বেঞ্চে বসতে পারি না। আচ্ছা ওইসব কথা বাদ দে, তোর জন্য একটা ভালো খবর আছে। আচ্ছা স্যার, এত কইতে কইতেছেন কোন? গত ক্লাস টেস্টে তুই তো ফার্স্ট হয়েছ রে। জানতাম স্যার আমি আবার ফেল করব, এ আর নতুন কি? হ্যাঁ কি কইলেন স্যার? একটু আগে কি কইলেন আবার কোন তো? ক্লাস টেস্টে তুই ফার্স্ট হইছ। হোয়াট দ্য ফার্স্ট হইছি আমি? ওই কেডা জানি আমার নবিতে ডাকলো রে, তো গো বাপে নবিতা। আচ্ছা তাহলে তুই একটু এদিকে আয়, তোর পুরস্কারটা দিয়ে লই। স্যার এডির আবার কি দরকার ছিল স্যার? স্যার আইসি তো, কি দিবেন তাড়াতাড়ি দেন। এটা কোন ধরনের পুরস্কার দিলেন স্যার? তুই ফার্স্ট তো হইছ, কিন্তু উল্টা দিক দিয়ে ফার্স্ট হইছ। এই নিয়ে তুই কয়বার ফেল করলি? স্যার ওইটা তো অনেক বড় হিসাব, অত বড় হিসাব যদি পারতাম তাহলে তো আমি এখনই ফার্স্ট হইতাম। আজকে আমি তোরে কম মাইরা সাইডা দিলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার, কারণ তোমার আব্বারে আমি সব ফোন দিয়া কইছি। আজকে তুমি বাসায় যাও বাসা দাও, তারপর বুঝবা ঠেলা। কি রে নবিতা, ক্রিকেট খেলবি? তুই আবার মজা শুরু করছস? তোরে আমি কতবার কমু আমার নাম নবিতা না, আমার নাম অন্তু। নাম বেড়ে নামে হয়নি, নাম তোই কামে। তাইলে তো তোর নাম হওয়া ছিল জ্যান্ত শুয়োর। খেলায় তো নিবি না জানি, উদয় ফাইজলামি করিস না। না না সত্যি, তুই ক্রিকেট খেলবি নাকি ওই দেখো। সিরিয়াসলি খেলায় নিবি এবারে? আজকে তোর খেলাটা অনেক জরুরি। এই তো এতদিনে তাহলে বুঝলি আমি তো খেলতে পারি। আসলে আজকে যে দলের লগে খেলা রাখছি ওই আমারে ঘুষ দিছে দলরে হারানোর লাগে। তো তোরে নিলে তো আলহামদুলিল্লাহ কোনোদিন জিতে নাই, তাই তুই আমাদের লগে খেল। না পারি আমি পড়াশোনা, না পারি আমি খেলাধুলা, না পারলাম সার্গোর কাছে ভালো হইতে, না পারলাম বাপ মায়ের কাছে ভালো হইতে, না পাইলাম আর কোনো বন্ধু। এখন বাসায় গেলে আব্বা মাইলে আমারে কিছু রাখবো না। আমি তো পড়ি, পড়া মুখস্থ না হইলে এনে আমার কি দোষ? বাসায় যাবো না আমি, জিয়ানে মন চাই ওয়ানে যাই বইয়ে থাই। পৃথিবীর মানুষরা মনে হয় আগের কথা না ভেবেই সিদ্ধান্ত নেয়। কে কে রে, কে কথা বললো? ভয়ের কিছু নেই, আমিও তোমার মতো এক জীব। হয়তো কডাটা পড়বেন না। কিন্তু আপনার শরীর এরকম নীল কেন? তোমার শরীর সাদা কেন সেই প্রশ্ন কিন্তু আমি একবারও করিনি। কিন্তু আপনি এত রাতে এখানে কি করতেছেন? আমি থাকলেও তেমন কোনো সমস্যা নেই, কারণ আমার জন্য চিন্তা করার কেউ নেই। কিন্তু তোমার বাবা তোমার জন্য চিন্তা করছে। তুমি বাসায় যাও। আপনি আমার বাবারে কি করতে চিনছেন বলেন তো? আমার বাবার নাম কি? সকালে 3 চর খেয়ে তোমার বাবার নাম ভুলে গেলা? আজব, এই সব কিছু আপনি কই থেকে জানলেন? তোমাদের শুধু মস্তিষ্কটাই নিউরন দিয়ে তৈরি, কিন্তু আমাদের পুরো শরীরটাই নিউরন দিয়ে তৈরি। আমাদের জন্য জানা
তেমন কঠিন কিছু না। তাহলে কি আপনি এলিয়েন? হ্যাঁ, বলতে পারো। আমার কাছে তুমি এলিয়েন আর তোমার কাছে আমি এলিয়েন। যাই হোক, অনেক রাত হয়েছে, তুমি এখন বাসায় যাও। তোমার বাবা তোমার জন্য চিন্তা করতেছে। না, আমি আজকে বাসায় যাব না। বাসায় গেলে আব্বা আমাকে আজকে অনেক মারবে। ব্যাপারটা মোটেও এমন না। তুমি কি দেখতে চাও তোমার বাবা এবং তোমার স্যারেরা তোমার জন্য কেমন চিন্তা করছে? হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাহলে তুমি তাদের ব্যাপারে কল্পনা করা শুরু করো। অতিরিক্ত শাসন করার ফলে আমার ছেলেটার আজকে এই অবস্থা। অনেক খুঁজলাম, তাও ছেলেটাকে পাইনি। রাস্তার এপাশে ও পাশে, মাঠের এপাশে ও পাশে, দোকানদার সবে খুঁজছি, কিন্তু ছেলেটাকে এখনই পাওনি। যদি আর একটু বুঝতাম তাহলে ছেলেটাকে আর এত হারাতে হতো না। এখন আমি ছেলেটাকে কই খুঁজে পাই? শুনলাম ছেলেটি নাকি এখনো বাঁচায় যায়নি। আমি তো ওকে ভালোর জন্য বকি, যাতে ও পড়াশোনা ঠিক করে। কিন্তু ও যদি পড়াশোনাই না করে তাহলে ও বড় হয়ে কি হবে? কিন্তু মনে হয় আজকে ওকে আমি বেশি মনে কষ্ট দিয়ে দিছি। আমি ঠিক করছি যতক্ষণ পর্যন্ত ও বাসায় যাইব না, আমিও ততক্ষণ পর্যন্ত আমার এই অফিসে বসে থাকবো। এতক্ষণ আমি যা যা দেখছি তাই কি সত্যি? নিঃসন্দেহে। আচ্ছা, এত কিছু আপনি কই থেকে জানেন? আসলে আপনার নাম কি? আপনি কে? আমাকে বলেন আপনি।